আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে আরও একটা আমের আচারের রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কাশ্মীরি টকঝাল মিষ্টি আমের আচার। প্রিয় দর্শক, আচারটা অত্যন্ত সুস্বাদু ছিল। আমি তৈরি করার কিছুক্ষণের মধ্যে আচারটা আমার শেষ হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি 1 কেজি আম নিয়েছি। আমটা ধুয়ে নিয়েছি আগে, তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে 1 কাপ আমি চিনি দিয়েছি আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে দেব। 2 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। তো 2 ঘন্টা পরে আম থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দেবে, আর সেই পানি দিয়ে আচারটা তৈরি করে নিতে হবে। বাইরের কোনো পানি এখানে দেওয়া যাবে না প্রিয় দর্শক, তাহলে বেশি দিন রাখতে পারবেন না। যদিও আমি অল্প করে করেছি, আপনারা যদি চান তাহলে বেশি করে করতে পারেন, সেক্ষেত্রে কোনো অবস্থাতে পানি এখানে দেওয়া যাবে না। তো আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, শুকনা মরিচ টেলে নিয়েছি, দারচিনি আর এলাচ টেলে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও আমি টেলে নিচ্ছি। আমি একটা একটা করে মশলা নিচ্ছি, কারণ কোনোটা বেশি কম যেন না হয়ে যায় সেজন্যে। এখন দিয়ে দিয়েছি জিরা। তো জিরাটাও টেলে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একসঙ্গে। আর এই আচারে অবশ্যই ধনিয়া ব্যবহার করবেন। তো আমি ধনিয়াটা আগে থেকে আমার ভেজে গুঁড়া করে রেখে দেওয়া আছে। প্রিয় দর্শক, চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়েছি। আচারে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো এখন এখানে দিয়ে দিয়েছি আমগুলো ঢেলে, দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া কালার আসার জন্যে। তো হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন অনবরত নাড়াচাড়া দিয়েই আচারটা তৈরি করতে হবে। আমি সামান্য কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। এখন আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে যেন তলানিতে লেগে না যায় সেজন্য। তো দেখতে পাচ্ছেন, আমের পানিটাও কিছুটা শুকিয়ে গেছে আর আমও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। প্রিয় দর্শক, এখন মশলাটা দেওয়ার পালা। এই আমটা আপনারা চাইলে একটু বেশি করে তৈরি করে রাখতে পারেন। যেহেতু পানির স্পর্শ ছাড়াই আমটা তৈরি হয়, সেজন্যে সংরক্ষণ করতেও কিন্তু সুবিধা, সহজে নষ্টও হয় না। আর যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করবেন প্রিয় দর্শক। তো এখানে আমি 2 চা চামচ উঁচু উঁচু পরিমাণ মশলা দিয়েছি, যেহেতু আমার আমের পরিমাণ কম। আপনারা আম বুঝে মশলাটা বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আচারটা কিন্তু রেডি হয়ে গেছে প্রিয় দর্শক। একটু বিট লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। অনেক বেশি মজার এই আচার, আপনারা একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে প্রিয় দর্শক। আমি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও অনুরোধ জানাচ্ছি, আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার সুন্দর এবং সুস্বাস্থ্য জীবন কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।